প্লাস্টিকের বিকল্প পাট শিল্পকে তুলে ধরতে বহরমপুরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দ্বিতীয় দফার বৈঠক। সোমবার বহরমপুরের রবীন্দ্র সদনে এই বৈঠকের আয়োজন করা হয়। এদিন পিএসসির চেয়ারম্যান অধীর চৌধুরী জানান, পাট শিল্পকে মুর্শিদাবাদে আরও উন্নত মানের করার জন্য এই বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জুট ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের আধিকারিকেরা, পাট চাষি সহ পাট কলের মালিকরা। কৃষি আইন নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799515। প্লাস্টিকের বিকল্প পাট শিল্পকে তুলে ধরতে বহরমপুরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দ্বিতীয় দফার বৈঠক। সোমবার বহরমপুরের রবীন্দ্র সদনে এই বৈঠকের আয়োজন করা হয়। এদিন পিএসসির চেয়ারম্যান অধীর চৌধুরী জানান, পাট শিল্পকে মুর্শিদাবাদে আরও উন্নত মানের করার জন্য এই বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জুট ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের আধিকারিকেরা, পাট চাষি সহ পাট কলের মালিকরা। বৈঠকের পরে হাজারদুয়ারি ভ্রমণে যান পিএসসির সদস্যরা। কৃষি আইন নিয়ে কংগ্রেস সবসময় লড়ছে, এমনটাই বললেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। কৃষি আইন নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। প্রথম থেকে আমরা এটা বলে আসছিলাম, যখন কৃষি বিল নিয়ে অর্ডিন্যান্স এলো তখনও বিরোধিতা করেছি, পার্লামেন্টে যখন জোর করে আইনটা পাস করলো তখনও বিরোধিতা করেছি, রাজ্যসভায় গায়ের জোরে আইনটা পাস করানো তার জন্য প্রতিবাদ হলো, অগণতান্ত্রিকভাবে আইনটা পাস করানো হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। তা নয়, পার্লামেন্টের মধ্যে অনশনও করা হয়েছে। এরপর কংগ্রেস পার্টির পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছে, রাহুল গান্ধীর ট্রাক্টর র্যালি পর্যন্ত করেছে পাঞ্জাবে, হরিয়ানায়। তো আমরা বরাবর বলেছি যে কৃষি আইন আপনারা বলছেন কৃষকের খুশির জন্য নিয়ে এসছেন, কিন্তু কৃষক তো খুশি হচ্ছে না। আপনারা কেন কৃষককে জোর করে বলছেন যে কৃষক খুশি হয়ে গেল? যদি কেউ খুশি হয় তাহলে লাখ লাখ কৃষক কি এইভাবে আন্দোলন করে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে, এই কষ্টের মধ্যে, যেখানে 60 জনের উপরে মানুষের কৃষকের মৃত্যু হয়ে গেছে, যেখানে 60 জনের উপর কৃষকের মৃত্যু হয়ে গেছে। সরকার 8 বার আলোচনা করেছে, কিন্তু সে আলোচনা কেন করছে না? ওদের ধারণা কৃষকরা ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, ধীরে ধীরে আন্দোলনের মাঠ ছেড়ে চলে যাবে। কিন্তু ভারতবর্ষের কৃষক তারা শক্তি রাখে, তারা তেজ রাখে, তারা আইনটা মানছে না। আমরা বলেছি যে এটা কৃষি বিরোধী আইন। স্বাভাবিকভাবেই কৃষকদের আজকের আন্দোলনের ফল এটা যে সুপ্রিম কোর্টকে আজকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আমার বক্তব্য যে ভারতবর্ষের আইনসভা, ভারতবর্ষের সরকার তাহলে কি আইনজ্ঞদের সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা না করেই এইরকম একটা বিল হঠাৎ করে তাদের ইচ্ছা অনুযায়ী গায়ের জোরে নিয়ে এলো? এটা প্রশ্ন। না হলে সুপ্রিম কোর্ট ধাক্কাটা খেলো কেন? ধাক্কা খাওয়ার মানে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তার জন্য ধাক্কা খেয়েছে। তারপর সুপ্রিম কোর্ট কি বলবে সেটা পরের কথা। কিন্তু আজকে তো সরকারকে বাধ্য করা হলো এই আন্দোলনের জন্য। সুপ্রিম কোর্ট আজকে রায়টা দিচ্ছে এই কারণে, কারণ সুপ্রিম কোর্টও আন্দোলনটাকে দেখছে, এই আন্দোলনের গতি তীব্রতা দেখছে সুপ্রিম কোর্টও, দেখে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাহলে সরকারের তো ভুল কোথাও ছিল। আমরা সেই জন্যই বলেছিলাম, আমি তো নিজেও বলেছি প্রধানমন্ত্রীকে যে জিদ্দিবাজি না করে, ঘুমারতুমি না করে আলোচনায় বসুন। আপনি যখন গুজরাটের চাষিদের সঙ্গে আলোচনা করতে পারছেন, মধ্যপ্রদেশের চাষিদের সঙ্গে আলোচনা করতে পারছেন, আপনার বাড়ি থেকে 22 কিলোমিটার দূরে যারা আন্দোলন করছে তাদের জন্য সময় দিন, তাদের সমস্যার সমাধান করুন। কৃষক খুশি না তা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের লোক। আমরা জোর করে বলছি খুশি। তাই এই আন্দোলন যেন সফল হয়, এটা আমাদের কাছে আমরা সবসময় চাইব এই আন্দোলন যেন সফল হয়। এই আন্দোলনের সপক্ষে কংগ্রেস প্রতিদিন লড়ছে, প্রতিদিন বলছে। আমরা চাইব কৃষি বিরোধী আইনকে বাতিল করা। প্রথম কথা, 8 রাউন্ড আলোচনা হয়ে গেছে। এত মানুষের মৃত্যুটা হলো কেন? 60-এর উপরে মানুষ মারা গেছে। 102 বছরের বৃদ্ধ সেখানে আন্দোলন করছে, 10 বছরের ছেলেও আন্দোলন করছে। এটা কিন্তু খুব অপ্রীতিকর। এটা কিন্তু কখনো কেউ समर्थन करते पारे ना, सुप्रीम कोर्ट समर्थन करे नहीं। उन्होंने कहा है कि उसको अभी अमल करने पे किसानों के साथ जो बातचीत हो रही है तो उस पर एक समाधान हो जाए, फिर उस पर अमल हो। तो एक तरह से ये सुप्रीम कोर्ट ने उस किसान जो तीनों बिल आए हैं उनको इंडोर्स किया है, उन्हें खारिज करने का कोई निर्देश नहीं दिया है, केवल एक होल्ड करने की बात कही है। तो वो होल्ड करने की बात मतलब कि किसान बिल की पुष्टि किया है, ये बिल पार्लियामेंट से जो पारित हुआ है वो हित में है। अब किसान के जो इशूज हैं, उनकी समस्याओं के संबंध में जो पहले भी उन्होंने कहा था कि इसका समाधान निकलना चाहिए, तो इस दिशा में भारत सरकार खुद प्रयास कर रही। 8 राउंड की वार्ता भारत के कृषि मंत्री
श्री नरेंद्र सिंह तोमर जी, भारत के रेल मंत्री श्री पीयूष गोयल जी खुद बात कर रहे हैं। और जो 4 बिंदु उठाए गए थे, मिनिमम सपोर्ट प्राइस की बात थी, उसको प्रधानमंत्री मोदी जी ने भी स्पष्ट कर दिया कि मिनिमम सपोर्ट प्राइस जारी रहेगी। और यहाँ तक कि डॉक्टर स्वामीनाथन की जो 2005 की रिपोर्ट थी, उसको लागू किया 18 में कि हम जो उत्पाद की कीमत उससे 1.5 गुना MSP में देंगे। और जो APMC थी, मंडी समितियाँ थी, उन मंडी समितियों को निश्चित तौर से स्ट्रेंथन करेंगे और ये राज्य का है। और तीसरी और चौथी कॉन्ट्रैक्ट फार्मिंग की बात है, उसमें भी केवल क्रॉप का एग्रीमेंट होगा, कहीं भी क्रॉप के एग्रीमेंट के साथ लैंड का स्वामित्व किसान का ही रहेगा। तो और चौथी बात कि 1 नेशन 1 मार्केट हम किसानों को प्रोवाइड करेंगे कि वो इनाम से जहाँ भी उनको अपने उपज का सबसे सर्वाधिक लाभ मिले। तो स्वाभाविक है कि ये चारों बिंदु के हम एड्रेस कर चुके 2 बिंदु, लेकिन इस आंदोलन में कहीं न कहीं राजनीति हो रही है, चाहे पंजाब के चीफ मिनिस्टर हों, चाहे कम्युनिस्ट पार्टी के लोग हों, ये लोग उस आंदोलन को हवा दे रहे हैं। लेकिन निश्चित तौर से किसान आज इसका वेलकम भी कर रहा है, तो इसलिए इसका समाधान नहीं। सर, अपना नाम और डेजिग्नेशन? जगदम्बिका पाल हूँ, मैं मेंबर ऑफ पार्लियामेंट उत्तर प्रदेश के, जो सिद्धार्थनगर है वहाँ से। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। মুর্শিদাবাদ নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড দিবারাত্রি ICU, HDU, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, প্যাথোলজি, ডিজিটাল এক্স-রে, ECG সুবিধা, সমস্ত রকম অর্থোপেডিক, ইউরোলজি, মাইক্রোসার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, সর্বোন্নত সিআর্ম মেশিনে OT করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা। ঠিকানা কদবেলতলা, কাশিমবাজার রাজ, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8597210202।